মা, আমাদের তো বাবা মারা গেল, এখন আমাদের কি হবে? আর আমাদের কেই বা দেখবে বলো? বাঁধন, তুমি চিন্তা করো না, আল্লাহ একভাবে না একভাবে চালাবে না। আর আমি তো আছি বাবা। বাঁধন, আমাদের পাশের মাঠে তোমার বাবা একটু জমি রেখে গেছে, চলো আমরা ওই জমিতে কিছু চাষ করি। ঠিক কথা বলছো, চলো মা, আমরা এই জমিতে কিছু লাগিয়ে রেখে আসি। বলতে না বলতেই বাঁধন আর ওর মা দুইজনেই চলে যায় মাঠে। বাবা বাঁধন, আমরা তো মাঠে চলে এসেছি, চলো আমরা কাজে লেগে পড়ি। হ্যাঁ মা, চলো আমরা কাজ করি। তো তারা বলতে না বলতেই কাজে লেগে যায়। মা, আমি যে আর কাজ করতে পারছি না। তাহলে চলো বাবা, আমরা আজকের মতো বাড়িতে চলে যাই। তো তারা বলতে না বলতে কিন্তু বাড়ির দিকে রওনা দিল। বাবা বাঁধন, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। ঠিক আছে মা, তাহলে আমি ঘরে গেলাম, তুমি খাবার নিয়ে এসো। এ খোদা, আমার ছেলেটাকে তো ঘরে পাঠিয়ে দিলাম তাকে খাবার দিব বলে, কিন্তু এখন তো আমাদের ঘরে কোনো খাবারই নেই। এখন আমি কি করব? তুমিই বলে দাও হে খোদা। মা তো বলল ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার আনছি, কিন্তু কই, এখনো তো খাবার নিয়ে এলো না। তবে কি ঘরে খাবার নাই? দেখি তো একবার মাকে ডেকে শুনি। ও মা, তুমি কই গেলে? খাবার দিবা না? এ খোদা, বাঁধন তো খাওয়ার জন্য ডাকছে, এখন কি করি? এখন আমি কি বলে ওকে বুঝাবো যে ঘরে খাবার নাই? ও গো টুম্পার আব্বু, তুমি কই গো? তুমি কি বাড়িতে আছো? এই তো আমি এখানে। কি বলছো বলো? কি গো, এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? ওই যে সেই দিনকে তোমার ভাই মারা গেল, তা তোমার ভাইয়ের ছেলে আর তার মা কেমন আছে দেখতে কি গিয়েছিলে? না গো, যাওয়া হয়নি। তুমি যাও, আর কিছু খাবার দিয়ে এসো। ওরা কি খাইতাছে কি না খাইছে তা উপর আল্লাহ রুজেনে। ঠিক আছে গো, তাহলে আমিই যাচ্ছি, আর তুমি কিন্তু বাড়িতে থেকো। আমি গেলাম। ঠিক আছে গো, তাহলে যাও, আমি বাড়িতে থাকবানে। আর হ্যাঁ, ওদেরকে আমাদের বাড়িতে এনো। বলতে না বলতেই রওনা দিল টুম্পার মা বাঁধন গেড়ে বাড়িতে। ও বাঁধনের মা, তোরা কি বাড়িতে আছিস? এই দেখ, তোদের বাড়িতে আমি এসেছি। উমা, ভাবি, আপনি কখন এলেন আর কেমন আছেন? ভাই ভালো আছে তো? আছে রে, বাড়িতে সবাই ভালো আছে। তোরা কেমন আছিস? আর বাঁধন কোথায়? বাঁধনকে তো দেখছি না। ভাবে, তুমি কি বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি ঘরেও আসবে? আজ কতদিন পর এলে, আগে ঘরে এসো তো, তারপরে সব বলবো। ঠিক আছে, ঠিক আছে, আসছি ঘরে। দেন ভাবি, ব্যাগটা আমার কাছে নেন। ভাবি, আসেন তো তাড়াতাড়ি, ঘরের মধ্যে আসেন তো। ও ভাবি, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার আনছি। না রে, আজ আর খাবো না, আরেকদিন এসে খাবানে। তুই আর বাঁধন মিলে আমাদের বাসায় গিয়ে বেড়ায় আসিস। ঠিক আছে ভাবি, যেহেতু থাকবেন না তাহলে যান, আমরা দেখি কাল পরশু যাবানে আপনাদের ওখানে। বলতে না বলতে টুম্পার মা বাঁধন গেড়ে বাড়ি থেকে রওনা দিল নিজের বাড়ির দিকে। কতদিন আগেই ধানগুলা লাগিয়ে গিয়েছিলাম, তা তো দেখছি ধানগুলা অনেক সুন্দর হয়েছে। সেই সকালবেলা ছেলেটা কোথায় যে বেরিয়েছে, এখন দুপুর হয়ে এলো, তবুও ছেলেটা বাড়িতে এলো না। কোথায় যে গেল কে জানে। বাবা বাঁধন, তুই ওই সেই সকালে বাড়ি থেকে কোথায় গিয়েছিলি? এখন দুপুর হয়ে গেল, কোথায় গিয়েছিলি বাবা? মা, আমি গিয়েছিলাম আমাদের ওই ধানের জমিটা দেখতে, তা আমাদের ধান না অনেক সুন্দর হয়েছে। তাই বুঝি? আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে ধানের জমিতে যেতে হতো না রে বাবা। আর হ্যাঁ বাবা বাঁধন, তোর কাকি এসেছিল, তোকে আর আমাকে যেতে বলছে। বউটা কোন সকালে গেছে বাঁধন গেড়ে বাড়িতে, এখন তো বিকেল হয়ে এলো, আজকে আসবে না নাকি? আসবে না তাও তো বলে গেল না। টুম্পা যদি বাড়িতে এসে ওর মাকে না পাই তাহলে তো আমার কান্না শুরু করবে না। ও টুম্পার বাবা, বাড়িতে কি আছো নাকি কোথাও গেছো? এদিকে এসো, আমি চলে এসেছি। যাক, বলতে না বলতেই বউটা চলে এসেছে। টুম্পার মা, তুমি চলে এসেছো? আমি আরো ভাবছি তুমি আজকে মনে হয় আসবে না। না গো,
ওইটুকু মেয়ে রেখে গেছি কোন সকালে? আমি কি না এসে থাকতে পারি বলো? যাক, এসেছো ভালোই করেছো। আমি আরও ভাবছি, যদি তুমি না আসো তাহলে তো টুম্পা স্কুল থেকে এসে কান্না শুরু করবে নে। কেন গো টুম্পা এখনো স্কুল থেকে আসেনি? না গো, এখন তো বিকাল শেষ হয়ে সন্ধে হয়ে এলো, এখনো তো স্কুল থেকে এলো না। তুমি ঘরে চলো, চিন্তা করো না, টুম্পার সময় হলে চলে আসবে নে। ওই দেখো, বলতে না বলতেই আমাদের টুম্পা স্কুল থেকে চলে এসেছে। তুমি শুধু শুধু চিন্তা করো। বাবা বাঁধন, তোর কাকি তো আমাদেরকে যেতে বলেছিল, তাহলে চলো আজকে গিয়ে বেরিয়ে আসি। মা, তাহলে চলো, কাকি যখন যেতে বলেছে, আবার না গেলে কাকি মনে কষ্ট পাবে না।